যারা প্রকৃত মুসলমান তারা বলেন আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ, ঠিক আছে, কিন্তু এটা আমাদের আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, এটাই হলো আমাদের আসল পরিচয়। যেই পরিচয়টা আমার কবরের পরিচয়, যেই পরিচয়টা আমার হাসরের পরিচয়, যেই পরিচয়টা আমাদের মিজানের পরিচয়, যেই পরিচয় দিয়ে আমি বেহিসাব জান্নাত মে দাখিল হোগার পরিচয়, এটা হলো আমার আসল পরিচয়। ঠিক কিনা বলে? যারা ইংরেজি ভাষায় কথা বলে, সবাইকে বাংলা ভাষায় কথা বলে, তারা বলে উই আর গ্রেটেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, ঠিক আছে, কিন্তু বাট ইট ইজ নট আওয়ার রিয়েল অ্যাকুয়েন্টেন্স, এটা আমাদের কোনো পরিচয় না। আওয়ার রিয়েল অ্যাকুয়েন্টেন্স উই আর মুসলিম উম্মাহ, আমাদের আসল পরিচয় হলো আমরা কালেমাওয়ালা মুসলমান। বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা সকল মুসলমানদের একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। ধরেন আমাদের সভাপতি সাহেব চক্ষুতে অসুস্থ হয়েছে, আমরা বলবো যে না, চক্ষু অসুস্থ হয়েছে, চক্ষুকে হাসপাতাল পাঠানো হোক, 3.5 হাত বডি পাঠানো দরকার নাই। হবে কিনা বলেন? যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আমাদের ওস্তাদ যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আমরা যদি বলি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, 3.5 হাত বডি তার আঘাতপ্রাপ্ত হয় নাই, মাথাটাকে হাসপাতাল পাঠানো হোক, 3.5 হাত বডিটাকে বাড়িতে রাখানো হোক। হবে কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, চোখের একটা অঙ্গ যদি অসুস্থ হয়, পুরো শরীর যেরকম অসুস্থ হয়ে যায়। পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, 250 কোটি মুসলমানের যদি মনে কষ্ট না আসে, তাহলে সে মুমিন? পৃথিবীর অন্য দেশে মুমিন আঘাতপ্রাপ্ত হয়েছে, মুসলমানকে মেরেছে, আমার কি আসে যায়? আমি যদি কষ্ট না পাই, আমার মুসলমান ভাইকে মেরেছে কাফির বেদিনরা সরেচাররাম, এই মনে কষ্টটা যদি না আসে, তাহলে সে মুসলমান নয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের ইতিহাসে কোনদিন কোন হিন্দু পর্যন্ত সাহস পায়নি মুসলমানদের আক্রমণ করতে। কিন্তু আপনারা দেখেছেন ইসকন নামের কেউ আমাদের মুসলমানদেরকে জবাই করে। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের যদি এটার জন্য রেখাপাত না হয়, তাহলে তুমি মুমিন নয়। তুমি মুমিন? একটু জোরে বলেন, তুমি মুমিন? তুমি মুসলমান? তুমি মুসলমান নয়। তুমি হয়তো ইসকন থাকবা, না তুমি মুসলমান থাকবা। আল্লাযীনা আমানু, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা আল্লাহর পথে সংগ্রাম করে। কার পথে? আল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের পথে সংগ্রাম করে। কার পথে? তাহলে পথ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এই দুইয়ের বাইরে কোনো পথ আছে কিনা বলেন? তাহলে হয়তো তুমি ইসকনের পক্ষে থাকবে, না মুসলমানের পক্ষে থাকবে। দ্বিতীয় ভিড় থাকতে পারবে? আমরা দেখেছি বিগত দিনে 1955 সালের একটি দল ছিল আওয়ামী মুসলিম লীগ। কি নাম? একটু জোরে বলেন। আওয়ামী মুসলিম শব্দটা কেন যেন পছন্দ না, মুসলিম শব্দটাকে লেখে আওয়ামী লীগ। কত সালে? 1955 সালে। 1972 সালের আরেকটা ঘটনা বলি। আমাদের দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল। মুসলিম শব্দটা তাদের পছন্দ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? মুসলিম শব্দটাই মনোদোষ করেছে তাদের সাথে। এরপরে দেখেন আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয় পাচ্ছে অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। সলিমুল্লাহ মুসলিম হল, সলিমুল্লাহ মুসলিম শব্দটি তাদের পছন্দ হয় না, তারা রেখেছে সলিমুল্লাহ হল। কি রেখেছে? সলিমুল্লাহ হল। আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলাম, কি নাম জোরে বলেন,
আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলাম কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, তাদের কাছে ইসলামটা ভালো লাগে না। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ, ইসলামটাকে বাদ দিয়ে এত কেন চুলকান ইসলামকে নিয়ে? হয়তো তুমি ইসকন থাকবে না, তুমি মুসলমান। মুসলমানদেরকে নিয়ে, মুসলিম শব্দ নিয়ে, ইসলাম নিয়ে এত চুলকানি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে বিগত দিনের কিছু ইতিহাস মনে আসলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। 2013 সালে যে দিন বিশ্ব মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয়েছে 2013 সালে। কত সালে? 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন রায় দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি, আমাদের কমলনগর ওলামায়ে কেরাম একটা ডাকা প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম। নারায়ণগঞ্জ ওনাদেরকে ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরামকে রেস্ট করা হয়েছে। একজন ওলামায়ে কেরামকে একটা পাগলা কুত্তার মাধ্যমে এমন ভাবে আঘাত করা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা এত জোরে মারছে, একজন হক্কানি ওলামায়ে কেরাম নাম বললে আপনারা চিনবেন। এই যে দোয়া ইউনুস পড়েছে মায়ের ছোটে, ওই কুত্তা ততক্ষণ পর্যন্ত মেরেছে যতক্ষণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলছে। তাহলে ইসলাম মুসলিম শব্দটা এদের কি ক্ষতি করেছে? এটা কমলনগরের ইতিহাস। প্রিয় হাজিরিন মুসল্লিয়ান কেরাম, আমরা দেখেছি কিছুদিন আগের সে সাইফুল ইসলাম আলিফ ভাই, একজন মুসলিম আইনজীবী। এদেশে 93% মুসলমান, সে দেশে একজন মুসলমানকে জবাই করে একটা হিন্দু। এত কিছু জানার পরেও আমরা মুসলমানদের মনে রেখাপাত যখন হয় নাই, আপনি মনে করে নেবেন আপনি মুসলিম না। কি মনে করে নেবেন? একটু জোরে বলেন, কি মনে করে নেবেন? মুসলমানদের মনে আঘাত করতে হবে। আমার মুসলমানকে কেন আঘাত করেছেন? আমার মুসলমানকে কেন আঘাত করেছে? আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দেন, অন্যতবা ধ্বংস করে দেন। ওদেরকে আমি আজ থেকে ত্যাগ করলাম, আজ থেকে চিরদিনের জন্য শেষ পর্যন্ত দ্বীনের উপর ইস্তিকামত থাকলাম। জোরে বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন মুসল্লিয়ান কেরাম, 2010 সালে বাংলাদেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েছিলাম। ডিপার্টমেন্টের ফার্স্ট একজনের নাম ওয়ালিউল্লাহ, আর একটা আইন বিভাগের ফার্স্ট আল মুকাদ্দাস ভাই। কত সুন্দর চেহারা। ডিপার্টমেন্টের রুল নম্বর 1। জোর বল, রুল নম্বর কত? কি দোষ করেছে এই ভাইরা? ঢাকা যাওয়ার পথে ডিবি পরিচয় দিয়ে নামিয়ে নিয়েছে। আজকে 14 বছর ওই ভাইদের এখনো কোনো খোঁজ খবর নেই। 14টা বছর এখন পর্যন্ত ওয়ালি মুকাদ্দাস ভাইয়ের কোনো খোঁজ খবর। একটা বিশ্ববিদ্যালয়ের গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল স্টুডেন্টস। ইত্তাকি দাওয়াতুল মাজলুম। আমার নবী বলেন, তোমরা মজলুমের আত্মনাদকে ভয় করো। কিসের আত্মনাদকে? হযরত মুআজকে যখন ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন এই উপদেশটা দিলেন। মুআজ, রাসূল বলেন, মুআজ মজলুম, অত্যাচারিত, নির্যাতিত, অসহায়, তার আত্মনাদকে ভয় করো। তার আত্মনাদকে, ওয়া ইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ ওই দুর্বলের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কি থাকে না? একটু জোরে বলেন, কি থাকে না? তার মানে ওই দুর্বল যে দোয়াই করে, দোয়া কবুল করে নেন কে? আরো জোরে বলেন কে? ঘুমে থাকি তো কোনোদিন স্বপ্নে ভাবি নাই 5 আগস্ট বাংলাদেশের এই চেহারা হবে। চিন্তা করছেন? বলেন। ঘুমে থাকি তো কখনো স্বপ্নে দেখি নাই 50টা সংরক্ষিত আসন সহ এই দেশের 350টি আসন সব এমপি একসাথে পালিয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলেন তো, ঘুমে তো স্বপ্ন দেখছেন কিনা বলেন? ব্যবস্থা করেছেন কে? আরো জোরে কে?
আল্লাহর নামটা আরেকটু জোরে বলেন না কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশ দিয়ে আজকে রাতের মধ্যে বিশ্বনবীকে দুনিয়া থেকে খতম করতে হবে। কি করতে হবে? আজকে রাতের মধ্যে কে করবে? এই গোষ্ঠী, এই গোষ্ঠী, এই গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে সেরা পালোয়ান কে, এই গোষ্ঠীর মধ্যে সেরা পালোয়ান কে, ওই গোষ্ঠীর মধ্যে সেরা পালোয়ান কে, এক একজন করে বাছাই করে আজকের মধ্যে শেষ। রাখি আল্লাহ মারে কে? জোর বলেন, রাখি আল্লাহ। আরেকবার শুধু ছোট্ট একটা আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নবীকে ছোট্ট এই আয়াতটা বললেন যে বাণীগুলো সবগুলো অন্ধকার করে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখন আছে না নাই বলেন? আল্লাহর পথে থাকতে রাজি আছেন না নাই বলেন? 5 আগস্ট আবার প্রমাণ হয়েছে পৃথিবীতে কোন শক্তির শক্তি নয়, একমাত্র লিমানিল মুলকুল ইয়াউম। কার বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহু আকবার। এই নারায়ণগঞ্জের আরেকটা ঘটনা, এক বৃদ্ধা একজন খাঁটি বান্দা চোখ বন্ধ করে দিনে একবার একটা রুটি খাওয়ানো হয়। বললেন যে কেন? বলেন যে আজকে 29টা দিন আমাকে এভাবে বেঁধে চোখ বেঁধে এখানে ফ্লোরের পাশে কই ফেলে রাখা হয়েছে। তাহলে কি অপরাধ করেছে ইমাম সাহেব? কি অপরাধ করেছে বলেন না একটু আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের চোখে শুনে দেখান, পানির ট্যাপ ওযু করার পর পানি পড়তেছে ট্যাপ মধ্যে। কি পড়তেছে? পানি পড়তেছে। পানির ট্যাপটা একটা ছেলে বন্ধ করলো, বললো যে হ্যাঁ অপচয় বন্ধ করেছে, নিশ্চিত এই শিবির। এর ধরো এই শিবির অপচয় যেহেতু বন্ধ করেছে, এই কি ডেইজ অফ ইগনোরেন্স। কল্পনা করতে পারবেন না নামাজটুকু পর্যন্ত আপনাদের আমাদের সন্তানরা রুমের দরজা বন্ধ করে দিয়ে গোপনে গোপনে নামাজ পড়ত। ইচ্ছা করে সিগারেট না খেলেও পকেটের মধ্যে সিগারেট রাখতো। কল্পনা করতে পারবেন না আপনারা। ওই যে রিকশাওয়ালা একটা কথা বলেছে, এভাবে যদি গোপনে কাজ না করতো তাহলে আবার ঈদের পরে 50 সাল গুনতে হইতো। ঠিক কি বলেন? একটু জোর বলেন না, ঠিক কি বলেন? হাজিরিন মুসলিম কারণ ইত্তাকু দাওয়াতুল মাজলুম। মুসলিমের আত্মনাদকে একটু ভয় করো। গভীর রাত্রে মুসলিমের 2 চোখের পানি যখন পড়বে তোমার আর নিস্তার নাই। কি নাই? আমার বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি হত্যা করেছ, তার চোখের পানি তোমার জন্য নিস্তার নাই। তুমি বাংলাদেশের সেরা বিচারপতি হয়েছ, কলা পাতা তোমার স্থান হয়নি। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ আছেন নাই বলেন তো? আরো জোরে বলেন আল্লাহ আছেন নাই বলেন তো? 2014 সালে আমাদের বাড়ি সম্পূর্ণরূপে পুরো ঘর ভাঙচুর করার পরে কাউকে পাই নাই। রাস্তায় এসে হাফিজিয়ার সবাই সাক্ষী, লরেন্সের পাশে একটা কাঠ মিস্ত্রি নিরীহ মানুষ, তাকে সামনে পেয়েছে, গুলি করে মেরে দিয়েছে। তাহলে নির্যাতিত নিষ্পেষিত এই মানুষদের আত্মনাদ কবুল করার কে? আরো জোরে বলেন কবুল করেছেন কে? এদের আত্মনাদ আল্লাহ কবুল করে নিয়েছে। নিরপরাধ একটা কাঠ মিস্ত্রি, তাকে সামনে পেয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় হাজিরিন মুসল্লিন কিরাম, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই দিন শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জীবনে আমরা যতদিন থাকবো আল্লাহর ইবাদত এবং ইসলামের পথে ইস্তিকামত থাকবো। ঠিক কিনা বলেন? ইসলামের পথে যাতে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত ইস্তিকামত থাকতে পারি। আমরা সবাই 3টা প্রশ্ন জানি, কবরে গেলে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? যে তোমার রব কে, তোমার দিন কি, আর এই লোকটাকে আমান হাজার রাজুল বলি কিনা, জানি কিনা বলেন? কিন্তু এটা আমরা জানি না হাসরের ময়দানে কয়টা প্রশ্ন করবে? 5টা। কয়টা?
হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে, আমরা অনেকেই জানি না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব বরেণ্য মুফাসসির হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব ছাড়া, কয়টা প্রশ্নের? আরো জোরে বলেন, কয়টা প্রশ্নের? এই 5টা প্রশ্নের জবাব ছাড়া লা তাজুলু কদম ইবনে আদম, এক পাও সামনে দিতে দেবে, আরো জোরে দেবে, এক পাও সামনে দিতে দিবে না। কয়টা প্রশ্ন? আল্লাহু আকবার। আন উমরিহি ফিমা আফনাম, তুমি যে 60 বছর জীবন বেঁচেছ, 60 বছর জিন্দেগির হিসাব দাও, তোমার বয়সের হিসাব দাও। এরপরে সামনে এক কদম দেওয়ার সুযোগ নাই। 2 দিন যদি ম্যানেজারকে দায়িত্ব দিয়ে, ভাই 2 দিন আপনি ম্যানেজার, বা আমার দোকানে একটু দেখবেন, হিসাব চাইলে ভাই 200 টাকা তো মেলাতে পারতেছি না, 500 টাকা মেলাতে পারতেছি না, হয় কিনা বলেন? ওর জোরে বলেন, হয় কিনা বলেন? কিন্তু 60 বছর জিন্দেগির হিসাব না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কদম সামনে দিতে পারবে, আরো জোরে পারবে। তাহলে এই দুনিয়ার জীবন খেলতামশার জীবন না মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের পথে শেষ দিন পর্যন্ত ইস্তেকামত থাকা দরকার, আছে কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন, তোমার যে যৌবন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, এই যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছ? হিসাব দাও। যৌবনের শক্তি, একটু শক্তি ছিল, ঠাস করি একটা গরিব রিকশাওয়ালার গায়ে লাগাই দিল চট, হিসাব দাও। যৌবনের শক্তি কার শক্তি? আরো জন কে দিয়েছেন? হিসাব চাইবেন কে? আরো জন হিসাব চাইবেন কে? এই যৌবনের শক্তির হিসাবটা দিয়ে যাও, এক কদম সামনে দেওয়ার সুযোগ। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিন আইনা কাতাসাবাহু, 60 বছর জীবনে কি কত টাকা ইনকাম করেছো, সব টাকার ইনকামের হিসাব দাও। অনেক সময় আছে না, হালকাতার মধ্যে এতে এত টাকা দিছে, এতে এত টাকা দিছে, বলে যে 200 টাকা বাড়তি আছে, কোথায় থেকে আসছে? হয় কিনা বলেন? 100 টাকা বাড়তি আসছে, ভাই এই টাকার হিসাব তো পাচ্ছি না, হয় কিনা বলেন? কিন্তু 60 বছর জিন্দেগির যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন, এত টাকা যে তুমি ইনকাম করেছো, টাকার হিসাব দাও, কোথায় থেকে পাইছো? সুযোগ আছে? প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলেন, প্রশ্ন সহজ না কঠিন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এই 60-70 যতটুকু জিন্দেগি তুমি জীবিত ছিলাম, যত টাকা ব্যয় করেছো বাবা, সব টাকার হিসাব যখন চাইবে, দেওয়ার সুযোগ আছে কিনা বলেন? আল্লাহু আকবার। গতকালকে কি খরচ করেছি, আজকে যদি লেখি হিসাব ঠিক মতো দিতে পারিনি, পারিনি বলেন? পারিনি বলেন? কিন্তু 60-70 বছর জিন্দেগি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব দাও, কোন কোনটা এত টাকা কোথায় ব্যয় করছে তুমি? তাহলে দ্বীনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে থাকার সুযোগ আসেনি বলেন? সুযোগ নেই। 5 নম্বর প্রশ্ন, তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছ, সে অনুযায়ী কতটুকু আমল করেছ? শুধু হিসাব যে হুজুররা দিবে এমন নয়, যতটুকু তোমার জ্ঞান আছে, একত্র নামাজ ইচ্ছা করে তুমি যদি তরফ করো, 2,88,00,000 বছর আগুনে জ্বলবে, এটা তো তুমি জানো, জানো কিনা বলো? তাহলে এটা জানিও কেন নামাজ তরফ করেছ, এটার হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন, যতটুকু ইলম তোমার আছে, যতটুকু জ্ঞান তোমার আছে, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ? প্রিয় ভাইরা আমার, এই যে নতুন বছর আসছে, আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি, জানি কিনা বলেন? কিন্তু আমরা এটা জানি না, আমরা এটা জানি না ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই যে 30 পারা কোরআন, সর্বপ্রথম যে আয়াত, সর্বপ্রথম যে ভার্সেস আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, read in the name of Allah who created you,
পড়ো ওই আল্লাহর নামে যিনি তোমারে সৃষ্টি করছে, যিনি তোমারে বানাইছে, ওই আল্লাহর নামে পড়ো। প্রথম নির্দেশ, নামাজও তো দিতে পারতো, কি বলেন ঠিক না? কিন্তু প্রথম নির্দেশ পড়ো ওই আল্লাহর নামে যিনি তোমাকে আমাকে সৃষ্টি। Seeking of knowledge is obligatory for all Muslim male and female. আমার তাজেদার মদিনা নূরে মুজাসসাম বিশ্বনবী বলেন, সকল নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করে, কোরআন শিক্ষা করা ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফরজ আমরা জানি না। নতুন বছর এসেছে প্রিয় ভাইরা আমার, নতুন বছরে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিপতিদেরকে আমরা অন্তত ইলমে দ্বীন শিক্ষার মার্কাজগুলোতে ভর্তি করে দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, সামনে রমজান মাস আসছে, নিয়ত করেন আল্লাহ জীবনের 40টা বছর তো শেষ, ঠিক মতো কোরআনটা পড়তে পারি না, ঠিক মতো সহিভাবে কোরআনটা পড়তে পারি না, 60 বছর শেষ। এই রমজান মাসে মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বলবেন যে ভাই আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? পারবেন কিনা বলেন? এখন থেকে নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কাজটুকু আমরা করব। আমরা মনে করি যে কোরআনটা শুধু একটা ধর্মগ্রন্থ, এটা একটা মুসলমানদের তাকে রাখার মতো একটা কিতাব না, এটা একটা বিজ্ঞান। জোরে বলেন এটা একটা কি? আরো জোরে বলেন এটা কি? বিজ্ঞান। আমরা মুসলমানরা স্বীকার করতে নারাজ, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন there are no difference between verses of Quran and research of scientists. কোরআনের একটা আয়াত নাই যেটার মধ্যে বিজ্ঞান নাই। কি নাই? আরো জোরে বলেন কি নাই? বিজ্ঞান নাই। আচ্ছা বলুন তো সেরা বিজ্ঞানী কে? আস্তে করে সেরা বিজ্ঞানী কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর সারা 2 জাহানের সেরা বিজ্ঞানী কে? আরো জোরে বলেন কে? আমাদের দেশের বিজ্ঞানীরা যত শক্ত করে একটা বিল্ডিং তৈরি করে, 2-4 বছর পরে পাটল ধরে কিনা বলেন? বলে যে নুনা ধরছে, এই হয়েছে, ওষুধ দেয় না, কত রকমের সমস্যা বলে কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন যে 7 আসমান আমি তৈরি করেছি, এই 7 আসমানের তোমরা তাকিয়ে দেখো কোন প্রকার পাটল দেখতে পাও কিনা, কোন প্রকার বাঙ্গা দেখতে পাও কিনা বলেন তো? মা তারা ফি খালকির রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিল্ডিং এর মধ্যে, আসমানে বিল্ডিং এর মধ্যে কোনো পাটল দেখা যায় কিনা বলেন? তাহলে সেরা বিজ্ঞানী কে? আরো জোরে বলেন কে? সেরা বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য তার এমন কোন শক্তি নাই সে চাঁদকে গিয়ে নাগাল পাবে। রাত্রির, এই যে এখন রাত না, রাতের এমন কোন শক্তি নাই, হাজার হাজার বছর চলে যায়, রাত দিনকে ধরতে পারছে কিনা বলেন? পারছে কিনা বলেন? এদেশের সকল বিজ্ঞানীরা যদি একত্র হয় বলে যে আজকের রাতটা অথবা আগামীকালকার রাতটা আমরা দিন বানাবো, পারবে কিনা বলেন? আরো জোরে বলেন পারবে কিনা? তাহলে সেরা বিজ্ঞানী কে? একটু জোরে বলেন না কে? সেরা বিজ্ঞানী আল্লাহ। প্রিয় হাজিরিন, কিছুদিন আগে যে গত সপ্তাহে আমি ফিঙ্গার দিতে গেছিলাম লক্ষ্মীপুর, কি দিতে গেছিলাম? ফিঙ্গার দিতে গেছিলাম আমি এবং আমার দাদু। আমার ফিঙ্গারটাও কয়েছে দাদুর ফিঙ্গার ধরে, কি করে না, ফিঙ্গার নিচ্ছে না। আমি চিন্তা করলাম বিজ্ঞানীরা একটা ফিঙ্গার দিয়ে আপনার 14 গোষ্ঠীর খবর বের করে নিয়েছে, বাড়ি কোথায়, ঘর কোথায়, বাবার নাম কি, মার নাম কি, নিয়েছে কিনা। এরপরে ডিস্টার্ব দেয়। কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে, কত নম্বর আয়াতে? সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের বানানা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের আগা। বানানা মানে কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আঙ্গুলের আগা পর্যন্ত সুবিন্যস্ত করতে আমি সক্ষম। তোমার 60-70 বছরের জিন্দেগি আঙ্গুলের আগার মধ্যে সুবিন্যস্ত করে রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 60-70 বছরের জিন্দেগি আঙ্গুলের অগ্রভাগের মধ্যে সুবিন্যস্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সেরা বিজ্ঞানী কে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানীকে? একটু জোরে সরে বলেন কে? আল্লাহর নামটা আরো জোরে বলেন কে? ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগর, দুইটা বিশাল মহাসাগর, দুইটা একত্র করার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আল্লাহর কি কুদরত, একটার পানি আরেকটার সাথে মিশে, এটা কি আশ্চর্য নয়? সূরা রহমানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্রকে একত্র করার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু একটার সাথে পানি আরেকটার মিশে না, দুইটার মধ্যে বারযাখ, প্রতিবন্ধক করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। পানি, দুইটা পানি একসাথে, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে না। তাহলে বিজ্ঞান কার? আরো জোরে বলেন, বিজ্ঞান কার? আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞান শ্রেষ্ঠ বিজ্ঞান। একজন বলে, হুজুর সকল কিছুতে যদি বিজ্ঞান থাকে, আপনি বলেছেন বিজ্ঞানী নাকি বলেছে কোরআনের একটা আয়াতও বিজ্ঞান থেকে খালি নয়। তাহলে আমরা যে ওযু করি, ওযুর ফরজ কয়টা? ওরে বলেন, ওযুর ফরজ কয়টা? আরো জোরে, ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজের আগে আমরা 3টা কাজ করি। কয়টা কাজ? একটু জোরে বলেন সবাই, কয়টা কাজ করি? 3টা কাজ করি। হাতে পানি নিয়ে আমরা ভালোভাবে হাত ধুতে করি, করি কিনা বলেন? করি কিনা বলেন? হাত ধুই, এরপরে কুলি করি কিনা বলেন? এরপরে নাকে পানি নিই কিনা বলেন? কয়টা কাজ? আরো জোরে বলে, কয়টা কাজ? 3টা কাজ করি। বর্তমান বিজ্ঞানীরা বলতেছে পানির কয়টা গুণ? 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। যখন আমরা পানিগুলো হাতে নিই, তখন আমরা বুঝতে পারি পানির রং ঠিক আছে কিনা। যখন পানিগুলো আমরা মুখে নিই, তখন আমরা বুঝতে পারি পানির স্বাদ ঠিক আছে কিনা। অনেক সময় ওযু করতে যাই, দেখেন আমরা পানিগুলো নোংরা, এটাতে ওযু করা
এরপর যখন পানিগুলো আমরা না কিনি, আমরা বুঝতে পারি এটার গন্ধ ঠিক আছে কিনা। অনেক সময় আল্লাহ দুর্গন্ধ, এই পানি দিয়ে অজু করা, তাহলে কয়টা কাজ? অজুর পরে 60টার আগে আমরা 3টা কাজ করি। দেখেন বিজ্ঞানীরা বলতেছে পানির গুণ 3টা: রং, গন্ধ, স্বাদ। রং, গন্ধ, স্বাদ। অথচ 1500 বছর আগে, 1450 বছর আগে আমার নবী অজু 60টা ফরজের আগে 3টা সুন্নত। তার মানে শুধু পবিত্র কোরআন নয়, পুরা সুন্নতটা, পুরা সুন্নতটা, রাসূলের আইডিওলজিটা, রাসূলের ইন্টেন্সিটিটা, রাসূলের প্রপেন্সিটিটা, রাসূলের পুরা জিন্দেগিটা বিজ্ঞান। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন না বিজ্ঞান কোথায়? প্রত্যেকটা কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান নিহিত করে দিয়েছেন। আমরা এই যে কত কষ্ট করে দীর্ঘ 1 মাস ধরে পরিশ্রম করে এই কোরআনের মার্কাজটা তৈরি করেছে, করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কষ্টগুলো কবুল করেন, আমরা বলি আমিন। এই যে দাসের ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনের এই যে 2টা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত ওনাদের মার্কাজকে বরকতময় করে দেন, আমরা বলি আমিন। আমরা যারা এখানে আছি, আল্লাহ এটাকে উসিলা করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিন, বলেন না আমিন। এই লাইটিং করেছে, টাকা খরচ হয়েছে না হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। সূরা মুলকের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশকে তারকারাজি দ্বারা, বাতি দ্বারা সাজিয়েছি। মাসাবিহ শব্দের অর্থ হচ্ছে বাতি। দেন আকাশে কি সুন্দর চাঁদের আলো, কি সুন্দর তারকার আলো ব্যবস্থা করেছেন কে? কোনো কারেন্ট বিল লাগেনি, ওরা বলে না কারেন্ট বিল দেওয়া লাগেনি। এই ব্যবস্থা করেছেন কে? 2 মাস পরে ফিউজ হয়ে যায়নি, 3 মাস পর, 1 বছরের না গ্যারান্টি ফিউজ হয়। তাহলে কার বিজ্ঞান সিস্টেম? আরো জোরে বলেন না কার বিজ্ঞান সিস্টেম? একটা নখ, একটা আঙ্গুলের আগা ইচ্ছা করে আপনি আপনার আঙ্গুল ক্ষতি করার অধিকার আপনার আসেনি? বলেন হ্যাঁ, আমার হাতে না, আমি আঙ্গুল কাটবো, অধিকার আছে কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানকে আমি বাতি দ্বারা সাজিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে অন্যতম একটা বিজ্ঞান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত অহংকার করে বিজ্ঞানীরা। হ্যাঁ, আমরা হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি, মাঝে মধ্যে দেখি যে বঙ্গোপসাগরে পড়ে ডুবছে, একটাও নাই, সব কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, তোমরা আসমানের পাখিগুলোর দিকে একটু তাকাও। কোন দিকে? পাখিগুলোর দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলে তোমরা আসমানের পাখিগুলোর দিকে একটু দেখো, কিভাবে তারা তাদের ডানাগুলোকে মেলে রাখে, আবার গুটিয়ে নেয়, আবার ডানা মেলে রেখে এক স্থান থেকে অন্য দূরস্থ স্থানে চলে যায় কিনা বলেন? ওই যে বিভিন্ন সময় শীতকালে জলাশয়ের মধ্যে আপনারা বলেন এটা অতিথি পাখি, কোথায় কঙ্গো, কোথায় আফ্রিকা, এসব দেশ থেকে শুধু ডানা মেলে রাখে আর বাংলাদেশের চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এটা ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? আসার পথে দেখেছে নদীতে একটা মাছ, ওইখান থেকে মাছটা ধরতে গিয়ে শেষ। এরকম হয়েছে কোনোদিন? আসমান থেকে মাছটাকে তাক করে সেখান থেকে মাছ নিয়ে উঠে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুইটিয়ার এই বিজ্ঞানীদেরকে নিয়ে গর্ব করো না, তাদের বিমানগুলো দুমড়ে মুচড়ে যায়, আর আমার আসমানের বিজ্ঞানগুলোকে দেখো তারা কিভাবে দানা মেলে রাখে, আবার গুটিয়ে নেয়, আবার যখন মেলে রাখে এক দেশ থেকে অন্য দেশে কিভাবে চলে যায়। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কি আপনারাই বলেন? আসতে বললেন যে একটু জোরে বলেন, আরো জোরে বলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞানী। আমরা দেখি একটা দেশ থেকে যখন একটু আমদানি বন্ধ হয়ে যায়, এই বছর বন্যা হয়েছে, একটু যদি আমাদের রিজিকটা বন্ধ হয়ে যায়, একটু দানের উৎপাদন যদি কম হয়ে যায়, আমরা কত হায় হতাশ করি কিনা বলেন? জোরে বলেন করি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আমি যদি তোমাদের রিজিকের টঙ্গিটা একটু সংকুচিত করে দিই, একটু বন্ধ করে দিই, কে আছে তোমাদেরকে রিজিক দেওয়ার? কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? যত বড় তুমি বিজ্ঞানী হও না কেন, একটা বাত তৈরি করো। কয়টা? একটা বাত পারবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আমসাকা রিজকা, তোমার রিজিককে যদি আমি বন্ধ করে দিই, পৃথিবীতে 700 যত কোটি মানুষ আছে সবাই যদি বলে না রিজিক তোমারে দিব, আল্লাহ যদি বলে দিতাম না, কাটতে হইব। আরো জোরে বলেন না, কাটতে হবে। ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, আমি যদি বন্ধ করে দিই, কেউ রিজিক দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এই যে গত 2 মাসে পানি দিয়ে ভরপুর করে দিয়েছে, এর আগে একাধারে অনেকদিন বৃষ্টি নাই, ব্যবস্থা কার হাতে? আল্লাহ যদি অনেক সময় কল যতই চাবি পানি উঠে, 1 জগ 2 জগ 1 কলস যত দিই উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। যদি আমি তোমাদের পানির নলকে বন্ধ করে দিই, পৃথিবীতে এমন কি আছে তোমাদেরকে পানি দিবে? আছে? একটু জোরে বলেন না, আছে? কিসের এত অহংকার? আল্লাহ আমাদেরকে দমক দিচ্ছেন, একটু পানিটা যদি বন্ধ করে দিই, কি আছে চাই তোমাদেরকে পানির ব্যবস্থা করবে? আসেনি? বলেনি। কোন নেতা আছে? পানির ব্যবস্থা করেন কে? খাওয়ার ব্যবস্থা করেন কে? পড়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত মায়াবী, এত দয়ালু, মোস্ট গ্রেসিয়াস, খুবই পরম করুণাময়, মোস্ট মার্সিফুল, অতিশয় ক্ষমাশীল, ভাইসরেন্ট, ক্ষমতাবান, চ্যারিসার অফ ম্যানকাইন্ড। সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানব আছে, যত দানব আছে, যত পক্ষীকুল আছে, যত ক্রিয়েশন আছে, সকল কিছু লালন পালনকারীকে। পৃথিবীতে যত কিছু আছে, যত শক্তিশালী দানব আছে, সকল দানবের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী কে? সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড, সকল কিছুর উপর শ্রেষ্ঠ কে? আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন শক্তি নাই আল্লাহর উপর শক্তি দেখাবে। সূরা মুলক আল্লাহ বলছে, কে আছে? আমার যত সৈন্যবাহিনী আছে, আমার সৈন্যবাহিনীর বিরুদ্ধে তোমাদের লড়বার ক্ষমতা আছে? বলেন আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে দেখেছি শ্রেষ্ঠ ফেরাউন কি বাদশাহ, ফেরাউন বাদশাহ হোকর বিবাস নেই পর সিকতাম। ফেরাউন যত বড় ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু বাঁচতে পারছে কিনা বলেন? বাঁচতে পারছে কিনা বলেন? কুছ নেই পর সিকতা, কিছু করতে পারছে কিনা বলেন? আমরা নমরুদকে দেখেছি শ্রেষ্ঠ ভাইসরেন্ট, ক্ষমতাবান, কিন্তু কুছ নেই পর সিকতা, বাস নেই পর সিকতা, কিছুই করতে পারে নাই, বাঁচতেও পারে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতা ছিল আর জাতি, কিন্তু কুছ নেই পর সিকতা, বাস নেই পর সিকতা, কিছুই করতে পারে নাই, বাঁচতেও পারে নাই। ঠিক কিনা বলেন? স্বৈরাচারকে আমরা মনে করেছিলাম এরা সারা পৃথিবীর, আমাদের বাংলাদেশ এরা শেষ পর্যন্ত দখল করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয় নাই, দিছে কিনা বলেন? সবকিছু তাদের কুছ নেই পর চিকতা, বাস নেই পর চিকতা, কিছুই করতে পারে নাই। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ইসলামের উপর যতদিন বেঁচে থাকবো, কার উপর ঈমান আনবো? আরো জোরে বলেন, কার উপর? যতদিন বেঁচে থাকবো এই ইসলামের পথে, কোরআনের পথে, উলামায়ে কিরামের পথে ইস্তিকামত থাকবো। রাজি আছি কিনা বলেন? একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলে দিন, আল্লাহ জীবনের শেষ অবধি পর্যন্ত এই দ্বীনের পথে ইস্তিকামত থাকবো ইনশাআল্লাহ।